ব্লাড সাপ্লাই অফ হার্ট, যেটা তোরা অ্যানাটমিতে পড়েছিস সেইটা কেন দরকার। ব্লাড সাপ্লাই অফ হার্ট তোরা যখন কোনো এএমআই পেশেন্ট পাবি, কোন ওয়ালে হয়েছে, ঠিক আছে, তার কালপ্রিট আর্টারি কি সেইটা তোদের জানতে হবে, ঠিক আছে। সেইটা জানার জন্য ব্লাড সাপ্লাই জানতে হবে। 3 নম্বর হচ্ছে ইলেকট্রোফিজিওলজি অফ হার্ট, ঠিক আছে, কোথা থেকে যে তোর এগুলো আসে, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল কোথা থেকে কিভাবে স্প্রেড করে সেই জিনিসটা একটু জানতে হবে, ঠিক আছে। আর নর্মাল যে তোর ওয়েভ ফর্ম আছে সেগুলো তার সঙ্গে কোরিলেশন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল বল, হার্টের ব্লাড সাপ্লাই কিভাবে, অ্যানাটমি থেকেই শুরু করি, তারপর ফিজিওলজি পার্টটা আসবে। বল ব্লাড সাপ্লাই, কেউ একজন বল, তুই বল। জানিস না, অ্যানাটমি পড়িসনি? ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার হয়েছিস মানে অ্যানাটমি পড়ে এসেছিস, ভুলে গেছিস সেটা বল। জানিস না কেন বলছিস, বল। কি কি আছে, কতগুলো করোনারি আর্টারি আছে? লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম হুইচ করোনারি সাইনাস? লেফট করোনারি আর্টারি কোথা থেকে অরিজিন করে? করোনারি সাইনাস থেকে অরিজিন করে। তো একটা লেফট অস্ট্রিয়া, একটা রাইট, কোনটা কোনটা ছিল? হ্যাঁ, দ্যাট ইজ কল্ড করোনারি সাইনাস। তাহলে একটা রাইট করোনারি আর্টারি, একটা লেফট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি আফটার অরিজিন, দাঁড়া এখানে আছে, এই তো, হ্যাঁ, রাইট করোনারি আর্টারি অরিজিন হওয়ার পর কাকে সাপ্লাই করবে? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এসএ নোড, ঠিক আছে। রাইট করোনারি আর্টারি এসএ নোডকে সাপ্লাই করে, এটার একটা ইম্পর্টেন্স আছে, পরে বলছি ইসিজিতে, ঠিক আছে। তারপর এটা এদিক থেকে পেছন দিকে চলে যায়, তাই তো, ইনফিরিয়র ওয়ালে চলে যায়, ঠিক আছে। তার মানে রাইট করোনারি আর্টারি মেইনলি হচ্ছে অ্যান্ট্রি অ্যাসপেক্ট অফ রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড ইনফিরিয়র ওয়ালকে সাপ্লাই করে, ঠিক আছে, কোনো কনফিউশন নেই তো, বেশ। লেফট করোনারি আর্টারি কাকে সাপ্লাই করে? আফটার অরিজিন ইট কোথায় কি ডিভিশন হয়? লেফট অ্যান্টিয়ার ডিসেন্ডিং, একটা লেফট এলসিএক্স, লেফট সার্কামপ্লেক্স। লেফট সার্কামপ্লেক্সটা এই পেছন দিকে চলে যায়, ঠিক আছে। ইট সাপ্লাইজ, লেফট সার্কামপ্লেক্স কাকে সাপ্লাই করে? ইনফিরিয়র ওয়ালকে সাপ্লাই করে, ঠিক আছে। আর লেফট অ্যান্টিয়ার ডিসেন্ডিং কাকে সাপ্লাই করে? মেজর পার্ট অফ দ্য অ্যান্টিরিয়র ওয়াল, দ্যাট ইজ লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। মেজর পার্ট অফ দ্য অ্যান্টিরিয়র ওয়াল অফ দ্য হার্ট ইজ ফর্মড বাই লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। তাহলে মেইনলি হচ্ছে তোর লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং যেটা আছে সেটা লেফট লেফট ভেন্ট্রিকলের অ্যান্টিরিয়র অ্যাসপেক্টকে সাপ্লাই, ঠিক আছে। তাহলে ইনফিরিয়র ওয়ালকে কে কে সাপ্লাই করে? এলসিএক্স, লেফট সার্কামপ্লেক্স, রাইট করোনারি আর্টারি, ঠিক আছে। অ্যান্টিরিয়র ওয়াল অফ দ্য হার্ট মেজরিটি সাপ্লাইড বাই দ্য এলএডি, ঠিক আছে। এবার এলএডির অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে, সেপ্টাল ব্রাঞ্চেস আছে কিছু, সেগুলো তোদের এখন লাগবে না, জাস্ট এইটুকু মনে রাখ তাহলে। নেক্সট হচ্ছে তোর ইলেকট্রোফিজিওলজি, কিরকম হয়, কোথা থেকে অরিজিন হয়? এসএ নোড, তারপরে এসএ নোড থেকে কোথায় যাবে? এটা এবি যাবে, তার তার মাঝখানে কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হবে, তাই তো। এবি নোডাল কিছুটা ডিলে হবে, তারপরে সেটা হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ দিয়ে যাবে, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, তারপরে হচ্ছে পার্কেনজি ফাইবার অ্যান্ড হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেলস, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোদের ইসিজি কোরিলেশনটা জানিস নিশ্চয়, কোনটা কি জন্য হয়, বলে ফেল চটপট বল। পি ওয়েভ ইজ ডিউ টু, এগুলো বেশি ফিজিওলজিতে পড়েছিস এগুলো, হ্যাঁ। P wave is due to atrial depolarization. আর QRS ventricular depolarization. আর নেক্সট P হচ্ছে T, তাহলে এটা কি? PR ইন্টারভেলটা কি? AV নোডাল ডিলে। আর ST সেগমেন্টটা কি? এই তারপরে হ্যাঁ, ST সেগমেন্টটা কি? দেখ, কিউআরএসটা হচ্ছে বিগিনিং অফ ডিপোলারাইজেশন, ঠিক আছে, যখন শেষ হচ্ছে টি ওয়েভ হচ্ছে, যেটা এসটি সেগমেন্টটা হচ্ছে লেট ডিপোলারাইজেশন বলতে পারি আমরা। টি হচ্ছে রিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল, ঠিক আছে, বেশ। তাহলে কোনটা কত নর্মাল ভ্যালু, কোনটা কি? তার আগে আমাকে বল, ইসিজি পেপার দেখেছিস কিরকম হয় ওটা স্পিড? আমরা ইসিজি করা দেখেছিস কখনো, কিভাবে পেপারগুলো বেরোয়, একটা স্পিডে হয়, ঠিক আছে। তো সেটা স্পিডটা কত? 25 মিলিমিটার পার সেকেন্ড। তার মানে কি থাকে, ইসিজিতে একটা বড় বক্স থাকে আর ছোট ছোট বক্স থাকে, তাই তো। একটা বড় বক্স মানে কত কত মিলিমিটার? হ্যাঁ, 5, আর ছোটগুলো 1 মিলিমিটার, ঠিক আছে। এক্স অ্যাক্সিস কি রিপ্রেজেন্ট করে আর ওয়াই অ্যাক্সিস কি রিপ্রেজেন্ট করে? বল। এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম, তাই তো, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভোল্টেজ। তাহলে
25 মিলিমিটার পার সেকেন্ড, তাই তো? তার মানে 1 মিলিমিটার মানে কত সেকেন্ড হচ্ছে তাহলে? 1 মিলিমিটার মানে হচ্ছে 0.04 সেকেন্ড। আর 5 মিলিমিটার মানে 0.2 সেকেন্ড, তাই তো? তাহলে এই একটা বড় ঘর হচ্ছে এইদিকে যদি আমরা দেখি তো কত এটা 0.2 সেকেন্ড, আর এই ছোট ঘরগুলো হচ্ছে 0.04 সেকেন্ড, ঠিক আছে? ওপর দিকে কি ভোল্টেজ, ঠিক আছে, একটা হচ্ছে 1 মিলিভোল্ট আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে 5 মিলিভোল্ট, ঠিক আছে? আর এবার বল আমাকে এই পি ওয়েভের নর্মাল কত ডিউরেশন? 2 to 3 বা 2.5, ঠিক আছে, 2.5। এবার ওপরে হাইট কত নর্মাল হাইট পি এর? 2.5, এটাও 2.5, ঠিক আছে। পিআর ইন্টারভাল নর্মাল পিআর তোরা জানিস তো এগুলো, পিআর ইন্টারভাল কোনটা, এগুলো আর যাচ্ছি না, ঠিক আছে। পিআর ইন্টারভাল কোনটা? পি এর শুরু থেকে কিউআর যেখানে শুরু হচ্ছে, দ্যাট ইজ পিআর ইন্টারভাল, ঠিক আছে। এটা কি তাহলে? পিআর সেগমেন্ট, ঠিক আছে, এগুলো জানিস তোরা। বেশ, তাহলে পি হলো, পি হচ্ছে ওপরে 2.5, সাইডে হচ্ছে 2.5, পিআর ইন্টারভাল হচ্ছে 3 to 5, ওকে। নর্মাল ডিউরেশন 3 to 5 মিলিমিটার বা 3 to 5 তোর ছোট ঘরগুলো, ঠিক আছে, স্মল স্কোয়ার, ওকে। আর যেটা তোর কিউআরএস, কিউআরএস এর ডিউরেশন কত? এটাও হচ্ছে লেস দেন 3, 2.5 to 3 হচ্ছে নর্মাল, ওকে। আর আমরা কি দেখি এরপরে হচ্ছে তোর, দেখ কিভাবে ডিপোলারাইজেশনটা হয়। প্রথমে এটা যদি তোর এসএ নোড ধরিস, এটা যদি এবি নোড ধরিস, তাহলে এসএ নোড টু এবি নোডে যাবে, তার সঙ্গে এখানে রাইট অ্যাট্রিয়াম আছে, এটা লেফট অ্যাট্রিয়াম আছে, ঠিক আছে। তাহলে রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা আগে হবে না লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আগে হবে? রাইট অ্যাট্রিয়ামটা আগে হবে। মানে আমরা ডিপোলারাইজেশন, পি ওয়েভের ডিপোলারাইজেশন মানে হচ্ছে এট্রিয়ামের ডিপোলারাইজেশন মানে হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ আমরা ওভারঅল এরকম দেখছি, তাই তো, কিন্তু এর মধ্যে দুটো অ্যাট্রিয়াম ঢুকে আছে, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের পার্ট যেটা আগে ডিপোলারাইজ হবে, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের পার্ট, ঠিক আছে। লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট যখন পড়াবো তখন পুরোটা ডিটেলসে পড়াবো, কিভাবে কেন এনলার্জমেন্ট হয়, কেন নচ হয়, সেগুলো জানতে হবে, ঠিক আছে। তাই শুধু এখন এইটা জিনিস, এইটুকুই মনে রাখ যে এই পি ওয়েভ যখন যেটা আমরা দেখছি, শুধু পি ওয়েভ মানে দুটো অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন কিন্তু একসাথে হচ্ছে। ইনিশিয়াল পোর্শন ইজ রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেটার পোর্শন ইজ ডিউ টু লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ঠিক আছে। তাহলে ইলেকট্রোফিজিওলজি পার্টটা গেল। আর কি জানতে হবে? লিডস, কি কি লিডস আছে, কতগুলো লিডস থাকে? 12 লিডস অবভিয়াসলি। কিছু হচ্ছে ইউনিপোলার লিডস, কিছু বাইপোলার লিডস আছে। কোনগুলো ইউনিপোলার, কোনগুলো বাইপোলার? চেস লিডস আর অলওয়েজ ইউনিপোলার। লিম লিডস ক্যান বি ইউনিপোলার, ক্যান বি বাইপোলার। ইউনিপোলার কি কি আছে, যেগুলোকে আমরা অগমেন্টেড লিডস বলি, এভিআর, এভিএল অ্যান্ড এভিএফ, তাই তো। আর বাইপোলার লিডস কি কি আছে? 1 2 3। এটা জানিস কোন লিডটা কোথাকার পোটেনশিয়াল ডিফারেন্স? বাইপোলার মানে কি, দুটো পোল থাকবে, একটা নেগেটিভ পোল একটা পজিটিভ পোল, ঠিক আছে। আইনথোভেন্স ট্রায়াঙ্গেল তোরা পড়েছিস তো এগুলো, তাই না? ঠিক আছে, বেশ। এটা এতক্ষণ যেগুলো বললাম, যে পয়েন্ট জানিস তোরা, যে পয়েন্ট কি, যে পয়েন্ট, এই যে এটা হচ্ছে তোর যে পয়েন্ট, মানে যেখানে তোর কিউআরএস কমপ্লেক্সটা শেষ হচ্ছে আর এসটি সেগমেন্ট স্টার্ট হচ্ছে, সেই জাংশনাল পয়েন্টটাকে বলছে যে পয়েন্ট। যে পয়েন্ট কেন ইম্পর্টেন্ট, যখন আমরা এমআই পড়বো, হ্যাঁ, এসটি সেগমেন্ট এলিভেশন আমরা যে পয়েন্টে দেখি, যে পয়েন্টে কতটা এলিভেশন, তার জন্য যে পয়েন্টটা এখানে ইম্পর্টেন্ট। আমাদের লিডস যেটা বললাম, দেখ ইউনিপোলার হচ্ছে এভিআর এভিএল, এখানে চেস্ট লিডস গুলো অলওয়েজ ইউনিপোলার, বাইপোলার হচ্ছে তো 2 3 এভিএল। এবার কোন লিডস গুলো আমাদের কোন ওয়ালকে দেখে? চেস্ট লিডস, চেস্ট লিড গুলো হচ্ছে সবসময় পেশেন্টকে, মানে আমাদের হার্টটাকে করোনাল সেকশনে দেয়, সরি মানে ভার্টিক্যালি দেখে, সামনের দিক থেকে দেখে এইরকম ভাবে, ঠিক আছে। আর হ্যাঁ, আর স্যাজিটাল সেকশন না, দেখ ট্রান্সভার্স সেকশনে, আর এটা হচ্ছে করোনাল সেকশনে দেখে। যে লিম লিডস গুলো আছে সেগুলো হচ্ছে করোনাল সেকশন। এবার লিম লিডস গুলোর মধ্যে কোন লিডস গুলো কোন ওয়ালকে দেখে?
বল দাঁড়া, অ্যাক্সিস নয়, কোন লিডস গুলো কোন হার্টের কোন ওয়ালকে দেখে, মানে লিডস আর লাইক ক্যামেরাস, ওকে, ঠিক আছে। চেস্ট লিড গুলো সামনের দিক থেকে এইভাবে দেখছে ট্রান্সভার্স প্লেনে, আর লিম্ব লিডস গুলো নিচের থেকে মানে সাইড এইভাবে দেখছে পুরোটা, বুঝতে পেরেছিস তো? তাহলে কোন লিডসটা কোন ওয়ালকে রিপ্রেজেন্ট করে সেইটা তোদের জানতে হবে। এটা হচ্ছে লিড 1, তাই তো? এটা হচ্ছে এভিএফ। এভিএফ নর্মাল অ্যাক্সিস কত রে? এটা এটা 0 ডিগ্রি, তাই তো? এটা 0, 180, -32 +90, ঠিক আছে। বল এবার কোনটা কোন লিড বল। এটা কি, এটা কি, আর এই দুটো? এভিআর, তাই তো? আর নর্মাল অ্যাক্সিস কোথায় হবে? +92 -30, এটা কত? 60, না এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ঠিক আছে। সরি মাইনাস, এটা -30 নয়, এখানে আসবে 30, এখানে আসবে, ঠিক আছে। দেখ ওই জন্য আমরা যখন কোনো একটা অ্যাক্সিস ডিটারমিনেশন করি, তোরা জানিস তো 1 আর এভিএফ দেখি, ঠিক আছে। কোথায় কোথায় দেখি? 1 আর এভিএফ। তো 1 আর এভিএফ দেখলে আমাদের এই -30 পয়েন্টটা কিন্তু মানে একদম অ্যাকিউরেট তুই ক্যালকুলেশন করতে পারবি না, ঠিক আছে। সেটা দেখতে গেলে অন্য মেথডস আছে যেগুলো তোদের লাগবে না, তোদের শুধু 1 আর এভিএফ, সেটা পরে যাচ্ছি আমি ক্যালকুলেশন। জাস্ট এই লিডগুলো এখন বুঝতে পেরেছিস তো? তাহলে এখানে যদি হার্টটা বসে থাকে, তাহলে হার্টটাকে নিচের দিক থেকে কে কে দেখছে? 2, 3 আর এভিএফ, দিস আর কল্ড ইনফিরিয়ার লিডস, ঠিক আছে। 2, 3 এভিএফ অলওয়েজ ইনফিরিয়ার লিডস। ল্যাটারাল, এটা হচ্ছে তোর সাইড থেকে দেখছে, ল্যাটারাল লিডস কে কে আছে? 1 অ্যান্ড এভিএল, ঠিক আছে, ল্যাটারাল লিডস। আর যেগুলো চেস্ট লিডস রয়েছে সেগুলো কিভাবে বলি আমরা? V1 to V6, সেগুলো সবগুলোই অ্যান্টিরিয়র অ্যাসপেক্টকে দেখছে হার্টের। তার মধ্যে আবার V1 V2 আমরা বলি অ্যান্টিরোসেপ্টাল, V5 V6 হচ্ছে ল্যাটারাল লিডস, অ্যান্টিরো ল্যাটারাল, ঠিক আছে। বাকি হচ্ছে V1 to V6 পুরোটাই হচ্ছে অ্যান্টিরিয়র লিডস, ঠিক আছে। লিডস নিয়ে কোনো কনফিউশন, দেখ এই জিনিসগুলো বেসিক, এগুলো যদি কনফিউশন থাকে পরে কিন্তু এগোনো যাবে না। লিডস নিয়ে কারো কোনো কনফিউশন আছে বল, ঠিক আছে। ইনফিরিয়ার লিডস 2, 3 এভিএফ, ল্যাটারাল হচ্ছে 1 এভিএল, আর ল্যাটারাল কি তাহলে কি হলো? তাহলে 1 এভিএল এর সঙ্গে V5 V6, তাই তো। অ্যান্টিরিয়ার পুরোটাই V1 to V6 পুরোটাই অ্যান্টিরিয়র, অ্যান্টিওসেপ্টাল বললে সেটা কোনটা হবে? অ্যান্টিওসেপ্টাল V1 V2, ঠিক আছে। তাহলে এবার কেউ আমাকে বল রেট কিভাবে ক্যালকুলেশন করে হার্ট রেট। দেখ ইসিজি আমরা দুভাবে অ্যাপ্রোচ করতে পারি, মানে তোদের পড়ানোর ব্যাপারটা দুরকম ভাবে পড়ানো যায়। একটা হচ্ছে রেট রিদম, যেগুলো হচ্ছে একটা ওয়েভ ওয়াইজ পড়ানো যায়, যে তোর কোন ওয়েভে কি কি অ্যাবনর্মালিটি হতে পারে, লাইক পি ওয়েভে কি কি অ্যাবনর্মালিটি হতে পারে সেখান থেকে হতে পারে, বা একটা রিদম কিরকম আছে, কোনো এনলার্জমেন্ট কোনো আছে কিনা সেই রকম ভাবে। তো প্রথমে আমাকে বল রেট কিভাবে ক্যালকুলেট করে হার্ট রেট, জানিস? 300 বাই নাম্বার অফ লার্জ স্কোয়ার বিটুইন টু আর, তাই তো, অর 1500 বাই নাম্বার অফ স্মল স্কোয়ার, ঠিক আছে। আর যদি হার্ট রেট ইররেগুলার হয়, লাইক কোনো পেশেন্ট যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা তো রেগুলার যদি হার্ট রেট হয় তার জন্য বললি, তাই তো। যদি ইররেগুলার হয় তাহলে কি করে বুঝবি? হ্যাঁ, কতগুলো? হ্যাঁ, কতগুলো দেখা হয় বল? সাপোজ কোনো একটা পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কোনো পেশেন্ট এসছে, তার হার্ট রেট তুই কিভাবে ক্যালকুলেট করবি? এটা ও যেটা বললো সেটা তো নর্মাল প্রসিডিওর, সেখানে তুই এটা করতে পারবি না, তাই না। এখানে দেখ যদি ইররেগুলার হয় তাহলে 30 লার্জ স্কোয়ার তোকে আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে দেখ 30খানা
লার্জ স্কোয়ার বক্স, লার্জ বক্স কোথায় আছে? 30খানা লার্জ বক্সের মধ্যে তুই কতগুলো আর ওয়েভ আছে গুনে নে, ঠিক আছে? একটা ইসিজি স্টেপ দেখ, সব ইসিজিতে কি থাকে, একটা লং লিড থাকে, হ্যাঁ, লং লিড জেনারেলি 2 আমরা নিই বা V1 V2 নিতে পারি। তো সেই লং লিডের মধ্যে একটা 30 লার্জ স্কোয়ার কাউন্ট করে নে, এর মধ্যে কতগুলো আর ওয়েভ আছে দেখ, 1 2 করে এখানে 8টা কাউন্ট হয়েছে, ঠিক আছে? ইন্টু 10, যতগুলো আর ওয়েভ থাকবে ইন্টু 10, দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ ক্যালকুলেটিং হার্ট রেট ইন প্রেজেন্স অফ ইররেগুলার হার্টবিট, ঠিক আছে? যদি কোনো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট থাকে তাহলে এইভাবে হার্ট রেট ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল? পারবি তো? পরে আর গোলাস না যে হচ্ছে না এরকম। নেক্সট আর কি, অ্যাক্সিস, অ্যাক্সিসটা বল তাহলে। এখানে দেখ, হ্যাঁ, কি কি কোন কোন অ্যাক্সিসে কোন কোন লিডসে আমরা দেখি, জেনারেলি হচ্ছে লিড 1 আর এভিএফ, ঠিক আছে? তাহলে 1 এ যদি পজিটিভ, পজিটিভ আর নেগেটিভ ওয়েভ মানে জানিস তো? পজিটিভ মানে কি, নেগেটিভ মানে কি? হ্যাঁ, হ্যাঁ, দেখ যদি, হ্যাঁ, কোনো কোনো একটা ওয়েভ যদি কোনো লিডসের দিকে যায়, টুয়ার্ডস কোনো লিডে যায়, তাহলে সেটা পজিটিভ ওয়েভ পাবো আমরা। আর যদি লিড থেকে দূরে সরে যায় সেটা হচ্ছে নেগেটিভ ওয়েভ পাবো। তো সেটা পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবো? সাপোজ এটা বল, কোনটাতে পজিটিভ আছে আর কোনটাতে নেগেটিভ আছে? এটা এটা কি? হ্যাঁ, এগুলো কি? ফার্স্ট পজিটিভ ওয়েভ ইজ অলওয়েজ আর ওয়েভ, ঠিক আছে? আর এটা কি? এস, এস, বেশ। এটা কি? এটা এস, এটা আর ড্যাশ, ঠিক আছে? বেশ। আর কিউ ওয়েভ কখন বলবো? ফার্স্ট নেগেটিভ ওয়েভ ইজ অলওয়েজ কিউ ওয়েভ, ঠিক আছে? এটা তাহলে কিউ, এটা আর, ঠিক আছে? এগুলো নিয়ে কনফিউশন নেই তো? ফার্স্ট নেগেটিভ ওয়েভ ইজ অলওয়েজ কিউ, সেকেন্ড নেগেটিভ ওয়েভ ইজ এস, আর পজিটিভ ওয়েভ ইজ আর, সেটা ছোট হলে স্মল আর, বড় হলে ক্যাপিটাল আর, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলার জন্য এত কিছু আঁকলাম, বল তাহলে এখানে এটা আমরা পজিটিভ বলবো না নেগেটিভ বলবো? সাপোজ এটা 1 এ এরকম আছে আর এটা হচ্ছে তোর এভিএফ এ, ঠিক আছে? তাহলে অ্যাক্সিস কি হবে? 1 এ পজিটিভ হচ্ছে আর এভিএফ এ হচ্ছে নেগেটিভ, তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, ঠিক আছে? বুঝতে পারছিস? দেখ, দুটো জিনিস মনে রাখবি, মানে পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবে? এখান থেকে দেখ, এটা বেস লাইন থেকে এর যে ডিস্টেন্স আর এর যে ডিস্টেন্স, এটা তোকে মাইনাস করতে হবে, মানে এটা মাইনাস এটা করলে কি হবে? পজিটিভই আসবে, ওপর দিকেই পজিটিভ হবে, তার মানে এটা পজিটিভ, তাই তো? মানে পজিটিভ নেগেটিভ বলতে এটাই আমরা বুঝি। এটা কি, এখানে দেখ বেস লাইন থেকে ওপর দিকে যতটা আছে তার থেকে নিচেটা তো বেশি আছে, তাহলে এটা মাইনাস এটা করলে কি নেগেটিভ আসবে, তাই তো? তাহলে এটা হচ্ছে নেগেটিভ ওয়েভ, ঠিক আছে? বেশ, তাহলে 1 এ যদি পজিটিভ হয় আর এভিএফ এ পজিটিভ, নরমালি কি হয়? নরমাল অ্যাক্সিস, এখানে পজিটিভ আসবে, দেখ এখানে 1 এ পজিটিভ, এভিএফ এ পজিটিভ, তাহলে এটা যদি আমরা কানেক্ট করি, মানে এটা একটা পজিটিভ ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে? তাহলে লাইনটা কোন দিক দিয়ে যাবে? এটা দিয়ে যাবে, তার মানে পজিটিভ। বোঝা গেল? এবার 1 এ যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে কোন দিকে আসবে? এখানে, তাই তো? আর এভিএফ এ যদি পজিটিভ হয় তাহলে কোন দিকে যাবে? এখানে। এটা যদি কানেক্ট করিস তাহলে কোন দিকে আসছে? এইদিকে। মানে কি হচ্ছে, 1 এ নেগেটিভ, এটা পজিটিভ, সরি 1 এ নেগেটিভ, এটা এরকম আসছে, আর এভিএফ এ হচ্ছে তোর পজিটিভ, রাইটের দিকে যাচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের এই অব দি নর্মাল অ্যাক্সিস 90, তারপর এটা কি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, ঠিক আছে? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, বুঝতে পারছিস তোরা সবাই? ঠিক আছে তো? পজিটিভ, 1 এর পজিটিভ কোন দিকে হবে? এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, এটা তো -180, এই দিকটা নেগেটিভ, আর এভিএফ এর পজিটিভ হচ্ছে নিচের দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ,
ঠিক আছে? তো 1 এ যদি আবার পজিটিভ হয়, এভিএফ এ পজিটিভ হয়, তাহলে এর ভেক্টর কোন দিকে যাবে? সামেশন ভেক্টরটা এই দিক দিয়ে যাবে, তাহলে এটা নর্মাল অ্যাক্সিস হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল। ঠিক আছে? এবার হচ্ছে তোর 1 এ যদি নেগেটিভ হয় বাট এভিএফ এ পজিটিভ, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, তাই তো? আর এখানে যদি 1 এ কি হবে? পজিটিভ, 1 এ যদি পজিটিভ হয় আর এভিএফ এ নেগেটিভ, তাই তো? সেটা হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। ঠিক আছে? এটা যদি সাপোজ 1 এ পজিটিভ এইটা এলো, ঠিক আছে, এভিএফ এ নেগেটিভ কোথায় পাবি? এখানে পাবি, তাহলে এর সামেশন ভেক্টর কোন দিকে যাবে? এই দিক দিয়ে যাবে, তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। ঠিক আছে? তো অ্যাক্সিস নিয়ে কনফিউজ করবি না, শুধু 1 আর এভিএফটা দেখবো। যদিও এটা বললাম -30 ডিগ্রিটা কিন্তু কনসিডার হচ্ছে না, ওই জন্য এটা অ্যাকিউরেট হবে না, কিন্তু তোদের জন্য ঠিক আছে। ঠিক আছে? এটা বললেই হবে। তাহলে রেট অ্যাক্সিস হয়ে গেল। আর কি দেখি আমরা? এই যে এটা এতক্ষণ বলছিলাম, রিদম। রিদম, নর্মাল সাইনাস রিদম মানে কি? দেখ এই জিনিসটা বুঝতে পেরেছিস তো? এটা লিড গুলো দেখানো হয়েছে, দেখ ইনফিরিয়র লিডস হচ্ছে 2 3 এভিএফ, হ্যাঁ, ইনফিরিয়র লিডস। আর এখানে হচ্ছে দেখ 1 এভিএল, ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে দেখছে, এটা হচ্ছে ল্যাটারাল লিডস। বেশ, নর্মাল সাইনাস রিদম বলতে কি বুঝিস? বল, কে বলছিস? সাইনাস নোড থেকে অরিজিন হবে। বেশ, আর সেটা তো সাইনাস, হ্যাঁ, আর মানে অরিজিন হয়ে এসএ নোড থেকে তো যাবে কোথাও, এভি নোড দিয়ে যাবে। ঠিক আছে, নর্মালি বলছে। তার মানে কি, এভি নোডে গিয়ে তো সেটা শেষ হয়ে যাবে না, ভেন্ট্রিকুলার ডিপোলেশন হবে, মানে এসএ নোড থেকে অরিজিন হবে, তারপরে কি হবে, সেটা ভেন্ট্রিকলে কন্ডাক্ট হবে। ঠিক আছে? তার জন্য কি পাবো? একটা কিউআরএস পাবো। ভেন্ট্রিকুলার ডিপোলেশন হলে কিউআরএস পাবো, মানে পি ওয়েভ ইজ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। ঠিক আছে? সেটা হচ্ছে নর্মাল সাইনাস রিদম হতে পারে। কি কি অ্যাবনর্মালিটি হতে পারে নর্মাল সাইনাস রিদমে? ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বেশি হলে সেটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলি। যাই হোক, রিদম পার্টটা পরে পড়াবো, আজকে হচ্ছে ওয়েভ ওয়াইজ তোদের দুটো ভাগে ভাগ করে পড়াচ্ছি। ঠিক আছে? একটা হচ্ছে পি ওয়েভ কি কি অ্যাবনর্মালিটি হতে পারে, কিউআরএস এ কি কি অ্যাবনর্মালিটি হতে পারে, এসটি সেগমেন্টে কি কি অ্যাবনর্মালিটি হতে পারে। ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে তোর রিদম, কি কি রিদম অ্যাবনর্মালিটি হতে পারে সেগুলো পড়াবো। আর একটা ক্লাস হচ্ছে ফর এএমআই, এএমআই এর জন্য একটা ক্লাস লাগবে। বুঝতে পেরেছিস? ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এর মতোই হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল পি ওয়েভ, পি ওয়েভের আমাদের ডিউরেশন কত? 2.5, হাইট কত? 2.5, তাই তো? তাহলে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের কিছু কজ বল। রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট কোন কোন কন্ডিশনে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়? পালমোনারি হাইপারটেনশন, কেউ বললি ট্রাইকাসপিড স্টেনোসিস, তাই তো, বা ট্রাইকাসপিড রিগারজিটেশন। আর কি হতে পারে? সিওপিডি পেশেন্টের হতে পারে, কি বলি তখন? পি পালমোনেন্ট, পি পালমোনেন্ট। ঠিক আছে? তো এখানে যেটা বলছিলাম যে তোদের এই পি ওয়েভ মানে ইনিশিয়াল পোর্শনটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের জন্য, আর লেটার পোর্শনটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের জন্য। ঠিক আছে? তো যদি রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় তাহলে কোন পার্টটা বেশি হবে? ঠিক আছে? দেখ একটা জিনিস মনে রাখবি, যদি রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় আমাদের ভোল্টেজটা বেশি হবে। ঠিক আছে? আর যদি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় ডিউরেশনটা বাড়বে। ঠিক আছে? তো ভোল্টেজ যদি বেশি হয় তাহলে কি হবে? কোন কোন লিডসে আমরা পি ওয়েভ দেখি? একটা হচ্ছে লিড 2 আর একটা হচ্ছে V1। ঠিক আছে? V1 এ কিরকম আমরা দেখবো? একটা যদি পি মানে নর্মাল, এটা নর্মাল ওয়েভ, ঠিক আছে, 2 তে এরকম দেখতে পাবি, V1 এ কিন্তু এরকম পাবি। V1 এ পি ওয়েভটা এরকম দেখতে হয় কেন? কোনো আইডিয়া? হুম, V1টা কোন দিকে থাকে? রাইট সাইডে থাকে, ঠিকই বলছিস, বল। হুম 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বুঝতে পেরেছিস তোরা? V1 এ কেন এরকম আসছে? ঠিক আছে? V1 এ দেখ, V1টা আমাদের হার্টকে কোন দিক থেকে দেখে? V1টা কোন সাইডের লিড? রাইট সাইডে থাকে। V1 যত আমরা V5 V6 এ যাবো তখন কোন দিকে যাবো? ল্যাটারাল অ্যাসপেক্টে যাবো। তো V1টা হচ্ছে রাইট সাইডে থাকছে। আমাদের ডিপোলারাইজেশন ওয়েভটা কোথা থেকে কোন দিকে আসছে? সাপোজ এটা হচ্ছে এসএ নোড, ঠিক আছে, এখানে তোর V1টা বসে আছে,
এখানে তোর V1টা বসে আছে, ঠিক আছে? তাহলে এখানে যখন তোর রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হবে, তাহলে এটা তো ওয়েভটা এইদিকেই আসবে, V1 এর দিকেই আসবে। ওই জন্য V1 এ আমরা যদি কোনো পি ওয়েভ দেখি, ইনিশিয়াল পোর্শনটা এরকম হবে, তারপরে যখন লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট ডিপোলারাইজেশন হবে, তখন V1 থেকে এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে, সরে যাচ্ছে, দূরের দিকে চলে যাচ্ছে। ওই জন্য সেকেন্ড পার্টটা আমরা এরকম নেগেটিভ পাবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ফার্স্ট পার্টটা পজিটিভ, সেকেন্ড পার্টটা এরকম নেগেটিভ। দিস ইজ নর্মাল, ঠিক আছে? পি ওয়েভ ইন নর্মাল V1। আর যদি অ্যাবনর্মাল হয় তখন কি হবে, যেটা বললাম, রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট যদি হয় তাহলে ভোল্টেজটা বেশি হবে। কেন হবে? রাইট এট্রিয়াল এর মাসেল মাসটা বেড়ে গেছে। রাইট এট্রিয়ামের মাসেল মাসটা বেড়ে গেলে কি হবে, আগে যে তোর যতটা কারেন্ট লাগছিল ডিপোলারাইজ করতে, তার থেকে বেশি কারেন্ট লাগবে এখন, তাই তো? তার জন্যই ভোল্টেজ ওপরের দিকটা কি, ওয়াই অ্যাক্সিস ভোল্টেজ, বেশি ভোল্টেজ লাগবে। ওই জন্যই কি পাবো আমরা, পিক। দেখ, এটা হচ্ছে রাইট এট্রিয়াল পার্ট, ইনিশিয়াল পোর্শন। এই সেকেন্ড ইমেজটা দেখ, এই পোর্শনে কি হচ্ছে, প্রথম পোর্শনটা পিকড হচ্ছে একটু, কেন? ডিউ টু রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। সেকেন্ড পার্টটা কিন্তু নর্মাল থাকছে, ঠিক আছে? সেম অ্যাজ হচ্ছে তুই V1 এ দেখ, V1 এ হচ্ছে এই পোর্শনটা পিকড হচ্ছে, ঠিক আছে? ভোল্টেজটা বাড়ছে, কিন্তু সেকেন্ড পার্টটা ঠিকঠাক থাকছে। কেন বললাম? এইটা হচ্ছে রাইট এট্রিয়ালের পার্ট, এইটা হচ্ছে লেফট এট্রিয়ালের পার্ট। এইটা এনলার্জ হবে, এইটা কিন্তু নর্মালি থাকবে, ঠিক আছে? বোঝা গেল? মানে যখন রাইট এট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে, তখন ওয়েভটা, যেহেতু V1টা রাইট সাইডেই থাকছে, V1 এর দিকে কারেন্টটা আসছে। আমি কি বললাম, যেদিকে কারেন্ট যাবে, মানে যেদিকে কোনো লিডের দিকে যদি কারেন্ট যায়, দ্যাট ইজ কল্ড পজিটিভ, সেদিকে পজিটিভ আসবে। ওই জন্য নর্মাল V1টা এরকম ইনিশিয়াল পোর্শনটা পজিটিভ হচ্ছে। যখন লেফট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হচ্ছে, V1 কি দেখছে, V1 দেখছে আমার দিক থেকে কারেন্টটা উল্টো দিকে চলে যাচ্ছে, তার জন্য কি হবে, নেগেটিভ ওয়েভ আসবে, এরকম। এবার রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হলে কি হবে, ইনিশিয়াল পার্ট যেটা বললাম তোদের, V1 এর প্রথম পি এর প্রথম পার্টটা হচ্ছে রাইট এট্রিয়ামের পার্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে লেফট এট্রিয়ামের পার্ট। তো প্রথম পার্টটা যখন এনলার্জ হচ্ছে, এটা পিক হবে, আর এখানে V1টা এরকম, ঠিক আছে? বোঝা গেল? এবার লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের কিছু কজ বল। লেফট এট্রিয়াল হাইপারট্রফি বা এনলার্জমেন্ট কোন কোন? মাইট্রাল স্টেনোসিস, আর এখানে যেরকম বললি পালমোনারি হাইপারটেনশন, এখানে হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন। আর কি, এখানে বললি ট্রাইকাসপিড স্টেনোসিস, তাহলে এখানে কি হবে, অ্যাওর্টিক স্টেনোসিস হবে। মুখস্থ করার কোনো দরকার নেই। কেন হয় লেফট অ্যাট্রিয়াল বা রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, কেন হয়? ভেন্ট্রিকাল থেকে ব্যাক প্রেশার হলে এটা হবে, ঠিক আছে? যদি কোনো স্টেনোসিস হয় সেখানে হবে। আর কি হবে, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, ঠিক আছে? ওই জন্যই আমরা যখন রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, মোস্ট কমনলি ডিউ টু পালমোনারি কজেস। ওই জন্য আমরা যদি ইনিশিয়াল পোর্শন পিক হয়, মানে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট থাকে, তখন সেটাকে আমরা কি বলি, পি পালমোনেল, ঠিক আছে? আর লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট কখন হবে, মাইট্রাল স্টেনোসিসে কি হয়, প্রথমে রাইট মানে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়, হাইপারট্রফি হয়, তার জন্য সেটা আমরা মেনলি, যেহেতু মাইট্রাল স্টেনোসিস থেকে হয়, আমরা কি বলি, পি মাইট্রালি বলি, ঠিক আছে? মনে থাকবে। কি হয়, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হলে তোর ডিউরেশনটা বাড়বে, ঠিক আছে? এখানে দেখ, ওপরে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হলে আমরা যেমন হাইটটা দেখছিলাম, হাইটটা 2.5 এর বেশি হলে সেটা আমরা বলবো রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। পি ওয়েভের ডিউরেশন যদি বেশি হয়, তাহলে সেখানে আমরা বলবো লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে নচটা কেন হচ্ছে, তার সঙ্গে কি হবে, একটা নচ হবে, ঠিক আছে? আমরা যদি লিড 2 তে দেখি, এরকম একটা নচ পাবো, ঠিক আছে? নচটা কেন হয় বলছি। V1 এ কিরকম হবে, এই ইনিশিয়াল পোর্শন অফ পি ওয়েভ ইজ ডিউ টু রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট। তো রাইট এট্রিয়ামটা তো নর্মাল আছে, তাহলে এই পোর্শনটা নর্মাল থাকবে, ঠিক আছে? এটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়েছে, তাহলে V1 থেকে এটা মাসেল মাস আরো বেশি, লেফট এট্রিয়ামের বেশি কারেন্ট V1 থেকে দূরে সরে যাচ্ছে, ওই জন্য এটা আরেকটু ডিপ হবে, ঠিক আছে? সেকেন্ড পার্টটা একটু ডিপ হবে। আচ্ছা, নচটা কেন হচ্ছে বল। রাইট এট্রিয়াম ইজ ওকে, ঠিক আছে? রাইট এট্রিয়ামের পার্টটা ঠিকঠাক থাকছে, কিন্তু যেহেতু তোর এখানে কি বললাম, এখানে দুটো ওয়েভ আমার ঢুকে আছে পি ওয়েভের মধ্যে। এটা যদি আমার পি ওয়েভ হয়, বড় করে আঁকছি, এই পোর্শনটা হচ্ছে তোর রাইট অ্যাট্রিয়ামের পার্ট, আর এই পোর্শনটা হচ্ছে তোর লেফট অ্যাট্রিয়ামের পার্ট, তাই তো? যদি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, তাহলে কি হবে, এই পার্টটা ঠিকঠাক থাকছে, কিন্তু এর ডিউরেশনটা বেড়ে যাচ্ছে। তখন ডিউরেশন বাড়ছে, মাসেল মাস যেহেতু বেড়েছে, এটাকে ডিপোলারাইজ করতে আরো বেশি কারেন্ট দরকার হচ্ছে, তাই তো? ওই জন্য কি হবে, এইটা নর্মাল থাকবে, কিন্তু এই পোর্শনটা তোর এরকম হবে, ঠিক আছে? কারণ
এই ডিউরেশনটা বাড়ছে কেন? বেশি টাইম লাগছে। আমার যখন এসএ নোড থেকে রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়ে গেল, তারপর সেটা কোন দিকে যাবে? লেফট অ্যাট্রিয়ামের দিকে যাবে। তো যেহেতু লেফট অ্যাট্রিয়ামের মাসেল মাসটা বেড়ে গেছে, এটাকে ডিপোলারাইজ করতে বেশি টাইম লাগছে, প্লাস বেশি কারেন্ট লাগছে, ঠিক আছে? তার জন্য এটা এইদিকেও বাড়বে, প্লাস হচ্ছে এরকম ভাবে ডিউরেশনটাও বাড়বে। ওই জন্য এখানে একটা আমরা নচ পাই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হলে কি হবে? ডিউরেশনটা বেশি হবে, একটা নচ পেতে পারিস। রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হলে কি হবে? পিক হাইটটা পাবে, ঠিক আছে? টু মোর দ্যান 2.5, এটা হচ্ছে মোর দ্যান 2.5। তাহলে লেফট অ্যাট্রিয়াম নিয়ে কোনো কনফিউশন নেই তো, ঠিক আছে? লেফট অ্যাট্রিয়াল হাইপারগুলো মনে রাখতে হবে তোদের। ইসিজিতে যখন এগুলো আসবে থিওরিটিক্যাল পার্টগুলো কিন্তু পড়ে রাখবি। হোয়াট আর দ্য কজেস অফ লেফট অ্যাট্রিয়াল অ্যান্ড রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি অর এনলার্জমেন্ট, ঠিক আছে? নেক্সট, এই যে এটা ইসিজি, অ্যাকচুয়াল ইসিজিটা হচ্ছে এরকম হবে। এটা কি তাহলে বল? এটা পি ওয়েভ, তাই তো? আচ্ছা, তোরা নর্মাল একটা ইসিজি দেখ তাহলে। আচ্ছা, এটা কোনটা কি ওয়েভ জানিস তো? এটা পি, তাই তো? পি কিউআরএস টি। তাহলে এখানে যেটা দেখাচ্ছে সেটা কি? পি ওয়েভটা বেড়ে গেছে, এখানে দেখ হাইটটা বেড়েছে, তার মানে কি? রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, ঠিক আছে? এখানে দেখ ডিউরেশনটা বেড়েছে মোর দ্যান 2.5, তার সঙ্গে এরকম একটা নচ আছে, তাহলে এটা কি? লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, পি মাইট্রালি, তাই তো? আর এটা হচ্ছে পি পালমোনারি। ওকে, নেক্সট চলে আয় তোর পিআর ইন্টারভ্যালটা রিদমের মধ্যে পড়াবো। পিআর ইন্টারভ্যাল কি হয়? শর্ট পিআর ইন্টারভ্যাল হতে পারে আর লং পিআর ইন্টারভ্যাল হতে পারে, সেটা তোর ব্লকগুলো চলে আসবে, ওগুলো আমি রিদমের মধ্যে পড়িয়ে দেবো। নেক্সট হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে? কিউআরএস কমপ্লেক্স যেটা বললাম, কিরকম কি নোমেনক্লেচার কিরকম হয়? ফার্স্ট যদি নেগেটিভ ওয়েভ এস, সেকেন্ড নেগেটিভ ওয়েভ ওয়াই, কি হয়? ভি1 থেকে যখন আমরা ভি6 এর দিকে যাই, তখন কি হয়? আর ওয়েভের হাইট আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে? আর এস ওয়েভটা আস্তে আস্তে ছোট হয়। কিরকম হয়? তার আগে আমাকে একটা জিনিস বল, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা কিরকম ভাবে হয়? এসএ নোড থেকে এবি নোড এলো, এবি নোডাল ডিলে হলো, তারপরে কোথা থেকে কোথায় যাবে? হ্যাঁ, বান্ডেল অফ হিস, রাইট লেফট, তাই তো? পারকিনজি ফাইবার, পারকিনজি ফাইবার। এটা যদি তোর সেপ্টাম হয়, এটা রাইট লেফট বান্ডেল ফাইবার, ঠিক আছে? রাইট বান্ডেল ব্রাঞ্চটা একটু স্টাউট হয় কিন্তু শর্ট হয়, লেফটটা হচ্ছে স্লেন্ডার হয়, তাই তো? ঠিক আছে? তো কিরকম হবে? এখানে ধর এবি নোড আছে, এবি নোডাল ডিলে হলো, তারপরে ডিপোলারাইজেশনটা কিরকম হবে? ফার্স্ট হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন ফ্রম লেফট টু রাইট সাইড, ঠিক আছে? এরকম ভাবে সেপ্টাল ডিপোলারাইজেশন। তারপরে কি হবে? কার মাসেল মাস বেশি, লেফটের না রাইটের? লেফটের। তারপরে কি হবে? এটা লেফটটা ডিপোলারাইজেশন হবে। লাস্টে কোথায় হবে? রাইট, এবং বেজাল পার্ট অফ দা হার্ট হচ্ছে ডিপোলারাইজেশন। তোমরা পড়েছিস ফিজিওলজিতে, তাই তো? তার মানে ফার্স্ট এই জিনিসটা মনে রাখবি, কেন হয় ওয়েভ ফর্ম গুলো সেইটা দেখানোর জন্য এটা দরকার, ঠিক আছে? তাহলে ভি1 এ আমরা কিরকম পাবো? ভি1টা কোথায় বসে আছে? এখানে, তাই তো? রাইট সাইডের লিডস। ভি6টা কোথায় আছে? এখানে। ওকে, ভি1 এ কিউআরএসটা কেমন হবে? এটা নর্মাল বলছি, অ্যাবনর্মাল কিছু বলছি না এখনো, ঠিক আছে? সব নর্মাল। ইসিজি কেমন হয় সেটা দেখানোর জন্য। তাহলে ভি1 এ কেমন হবে লিডটা, ওয়েভ ফর্মটা? ফার্স্ট ভি1 কি দেখছে? যে একটা পজিটিভ ওয়েভ ভি1 এর দিকে আসছে, তাহলে কি হবে? মানে একটা ওয়েভ ভি1 এর দিকে আসছে, তাহলে কি হবে? পজিটিভ একটা ওয়েভ আমরা পাবো, ঠিক আছে? বেশ, পজিটিভ ওয়েভ এরকম একটা গেল, এটা দিস ইজ ডিউ টু সেপ্টাল ডিপোলারাইজেশন, এই ওয়েভটার জন্য, ঠিক আছে? তারপরে কি হবে? তারপরে নেক্সট হচ্ছে তোর লেফট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হবে। লেফট অ্যাট্রিয়ামের মাসেল মাস বেশি, ঠিক আছে? লেফট অ্যাট্রিয়াম যখন ডিপোলারাইজেশন হবে, তখন কি হচ্ছে? ভি1 থেকে মানে তোর যেটা সামেশন ভেক্টর আছে সেটা কি দূরে সরে যাচ্ছে, তাহলে কি হবে? একটা নেগেটিভ ওয়েভ পাবো আমরা, এরকম, ঠিক আছে? তারপরে কি হবে? তারপরে এটা হচ্ছে তোর মানে মেনলি দেখ,
রাইট লেফট ভেন্ট্রিকল যেটা আছে সেটা আলাদাভাবে কখনো ডিপোলাইজ হয় না, একসাথেই হয়, কিন্তু যেহেতু লেফট ভেন্ট্রিকলের মাসেল মাসটা বেশি, তার এটা বেশি পাবি, তুই ডেপথটা বেশি পাবি বা হাইটটা বেশি পাবি। ঠিক আছে, তো আমরা নর্মালি যেটা বলতে চাইলাম তোকে, যে প্রথমে হচ্ছে তোর সেপ্টাল ডিপোলাইজেশনের জন্য V1 এ এরকম একটা পজিটিভ ওয়েভ পাবো, তারপরে হচ্ছে পুরো ভেন্ট্রিকাল ডিপোলাইজেশনের জন্য আমরা এরকম একটা নেগেটিভ ওয়েভ পাবো। ঠিক আছে, তাহলে এটা কি ওয়েভ, ওপরেরটা আর এটা এস। ঠিক আছে, তো যেটা বলছি যে তোর V1 থেকে তুই যখনই V6 এর দিকে যাবি, V6 এ কিরকম হবে বল, এটা V1 এর গল্প গেল, V6 এ কেমন হবে বল। V6 কি দেখছে, এখান থেকে সেপ্টাল ডিপোলাইজেশন হচ্ছে, দূরে সরে যাচ্ছে, তাহলে কি হবে, একটা নেগেটিভ ওয়েভ। তারপরে কি হবে, একটা লম্বা আর ওয়েভ হবে, এটা কি ওয়েভ, হ্যাঁ এস কে বললি, কিউ আর। তার মানে কি, যখন তুই V1 থেকে V6 এর দিকে যাচ্ছিস, গ্র্যাজুয়ালি কি হচ্ছে, আর ওয়েভের এটা বাড়ছে, আর ওয়েভের হাইটটা বাড়ছে, তাই তো। বেশ, এটা আমি মাঝখানে কি হবে আরো আছে V2 3 4 5 এগুলো আঁকলাম না, V1টা আর V6টা আঁকলাম, তাতেই বুঝতে পারছিস যে V1 এ আরটা যেরকম ছিল V6 এ কিন্তু তার উল্টোটা হবে এবং বড় হবে। ঠিক আছে, এটা নর্মাল ফেনোমেনন। ঠিক আছে, এইবার যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় বা এনলার্জমেন্ট হয়, তাহলে কি রকম হবে, ওয়েভ ফর্ম গুলো কিরকম হবে, প্যাটার্নটা একই থাকবে। ঠিক আছে, যেরকম V1 থেকে V6 এ আমরা যেমন যাচ্ছি, আর ওয়েভের হাইটটা আস্তে আস্তে বাড়ছে, সেরকমই প্যাটার্ন থাকবে, কিন্তু ওয়েভ ফর্ম গুলো ভোল্টেজটা বেশি হবে, যেহেতু মাসেল মাসটা বেশি আছে। ঠিক আছে, কেমন হবে, সাপোজ ধর এটা এরকম ছিল, এটা আরো বড় হয়ে গেল, হাইপারট্রফি হয়ে গেল। ঠিক আছে, সেপ্টাল ডিপোলাইজেশনে তো কোনো চেঞ্জ হবে না, V1 এ কি রকম হবে, V1 এ কি রকম হবে, প্রথমে হচ্ছে তোর একটা সেপ্টাল ডিপোলাইজেশনটা তো একই আছে, এটা নিয়ে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ একটা ছোট ওয়েভ পাবি। তারপরে কি হবে, লেফট ভেন্ট্রিকুলার মেজর ভেক্টরটা শিফট কোথায় হবে, এই দিকটায় শিফট হয়ে যাবে। ঠিক আছে, মেজর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার, দেখ রাইট ভেন্ট্রিকুলার মাসেল মাস তো কম, পাতলা সাতলা মানুষ, এইটা হচ্ছে এর মাসেল মাস বেশি, তাহলে এটা যদি আমরা একটা সামেশন ভেক্টর করি, যখন এর অলরেডি বেশি তারপরে আবার এনলার্জমেন্ট হয়েছে, তাহলে ভেক্টরটা কোথায়, সবগুলো এই দিকেই যাবে। ঠিক আছে, ওই জন্য V1 দেখবে একটা বড় ওয়েভ V1 থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে কি হবে, নর্মালি যেটা হচ্ছিল তার থেকে আরো বেশি হবে, এরকম একটা ডিপ হবে। ঠিক আছে, এটা কি আর, তাই তো, এটা আর, এটা এস। এবার V6 এ কি হবে, যদি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, V6 এ কি হবে, এরকম একটা ছোট ওয়েভ পাবি, তারপরে কি হবে, এরকম একটা বড় ওয়েভ। কেন, ডিউ টু দিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর। বোঝা গেল, লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে এরকম ওয়েভ কেন পাচ্ছি। তাহলে আমরা ইসিজি দেখে কিভাবে বুঝবো যে লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট আছে না নেই, তার তো একটা ক্রাইটেরিয়া থাকা উচিত, তাই তো। কি ক্রাইটেরিয়া, কি নাম, ফর্মুলা কি, অ্যাক্সিস ডেভিয়েশন। হ্যাঁ ডেফিনেটলি, যে তোর যদি মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তাহলে কোন অ্যাক্সিস ডেভিয়েশন হবে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে। সেইটা দেখে তুই সব সময় এটা বলতে পারবি না যে আমার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে মানেই আমি লেফট ভেন্ট্রিকুলার মানে এনলার্জমেন্ট বলে দিলাম, নাও হতে পারে, তাই তো। তাহলে কি ক্রাইটেরিয়া করেছিস তো, বল কি, হ্যাঁ মুখস্থ কেন করছিস, মুখস্থ করলে আজকে মুখস্থ করবি, পরীক্ষা আস্তে আস্তে বলে যাবি, 1 বছর হয়ে টাইম আছে এখন, তোদের তো এই বেসিক জিনিসটা তো বললাম। ঠিক আছে, তাহলে কোনটা আমরা ক্যালকুলেট করব, এস ওয়েভটা দেখবো, আর ওয়েভ দেখে তো আমার কোনো লাভ নেই, কারণ এটা তো সেপ্টাল ডিপোলাইজেশন, আমরা এস ওয়েভটা দেখবো। এস ওয়েভ তাহলে কি দেখবো, এস ওয়েভ ইন V1, তাই তো, প্লাস V6 এ কি দেখবো, আর দেখবো, কারণ এর কোনো ভ্যালু নেই, কিউটা তো সেপ্টাল ডিপোলাইজেশনের জন্য হচ্ছে, প্লাস আর ওয়েভ ইন V5 অর V6, যেটাতে বড় হবে সেটা নেবো আমরা, V5 or 6। ঠিক আছে, এটা হচ্ছে মোর দ্যান কত হতে হবে, 35। কি ক্রাইটেরিয়ার নাম কি, সোকোলো-লিওন ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এই ক্রাইটেরিয়া ফিট করলে
তবেই আমরা বলতে পারবো যে পেশেন্টটার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অর এনলার্জমেন্ট আছে। ঠিক আছে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, বাস 35টা মনে রাখলেই হবে। SV1 আর V6, ঠিক আছে, এখানে V1 এ এসটা কেন নিচ্ছি আর V5 এ আরটা কেন নিচ্ছি, ক্লিয়ার তো? বেশ, আরেকটা ক্রাইটেরিয়া আছে, কি বলতো? কর্নেল ক্রাইটেরিয়া। কর্নেল ক্রাইটেরিয়া কিছু, আচ্ছা আপাতত এটা মনে রাখ, ঠিক আছে, তারপরে বলছি ওটা। আর রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে কি হবে? এ অবধি ক্লিয়ার তো? কোনো কোশ্চেন থাকলে বল। মানে এই জিনিসগুলো একবার পড়লে তুই ঠিকঠাক ভাবে যদি বুঝে যাস তাহলে আর ভুলবি না, আর মুখস্থ করলে দুদিন পর আবার ভুলে যাবি। তো এইগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। বেশ, এবার বল আমাকে রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে কি রকম হবে? V1 এ কিরকম পাবো আর V6 এ কিরকম পাবো? সাপোজ রাইট ভেন্ট্রিকলটা বড় হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, তার মানে এইটা মাসল মাসটা বেশি, এটা রাইট। এখানে কে বসে আছে? V1, তাই তো? এটা হচ্ছে V6। তাহলে সেপ্টাল ডিপোলারাইজেশন যেরকম হচ্ছিল লেফট টু রাইট নর্মালি হবে, ঠিক আছে, এটাতে কোনো চেঞ্জ হবে না। তাহলে V1 এ আমরা কি পাবো? আচ্ছা, এটা সেপ্টাল ডিপোলারাইজেশন হলো, তারপরে কি হবে? তারপরে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে। এইবার যখন এর আগে যেটা বললাম তোদের, লেফট অ্যাট্রিয়াল লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে সামেশন ভেক্টরটা ওইদিকে যাচ্ছিল, ঠিক আছে, এবার কি হবে? রাইট ভেন্ট্রিকুলার মাসেল মাস বেড়ে গেছে, ঠিক আছে, তার জন্য কি হবে? এই টোটাল যদি তুই একটা ভেক্টর দেখিস তাহলে কোন দিকে যাবে? এইদিকে যাবে, ঠিক আছে, যেহেতু এর মাসেল মাসটা বেড়ে গেছে। তাহলে কি পাবো আমরা? একটা হচ্ছে এই অবধি, এই পোর্শনটা হচ্ছে V1 এ, এই পোর্শনটা হচ্ছে তোর সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য একটা পজিটিভ ওয়ে পেলাম এই অবধি, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে আবার হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার মাস যেহেতু বেশি, ঠিক আছে, তারপরে এই দিকেই আসছে, V1 এর দিকে আসছে, এরকম একটা পজিটিভ ওয়ে পাবো। এ অবধি ক্লিয়ার? বুঝতে পেরেছিস কেন করলাম এটা? সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য V1 এ একটা পজিটিভ ওয়েভ আমরা পাচ্ছি, ঠিক আছে, সাপোজ এই অবধি আমরা একটা পজিটিভ ওয়েভ পেলাম। তারপরে রাইট ভেন্ট্রিকুলার মাসেল মাস যেহেতু বেশি, তাহলে কিছুটা হলেও আগে রাইট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করবে বা ডিপোলারাইজ হবে, ঠিক আছে, তার ভেক্টরটা কোন দিকে আসবে? V1 এর দিকেই আসবে, ওই জন্য আবার একটা পজিটিভ ওয়েভ আমরা পাবো, ঠিক আছে। নেক্সট কি হবে? লেফট ভেন্ট্রিকলে কিছু মাসেল মাস আছে, সেটাও ডিপোলারাইজ হবে, তার জন্য একটা নেগেটিভ ওয়েভ পরে আমরা একটা পাবো, ঠিক আছে। এটা কি তাহলে উপরেরটা? আর আর এটা কি? এস, ঠিক আছে। তাহলে লেফট ভেন্ট্রিকলের মতো অত কমপ্লিকেটেড নয় জিনিসটা। তোর এর ক্রাইটেরিয়া হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার ক্রাইটেরিয়া হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ক্রাইটেরিয়া হচ্ছে, ইফ আর ওয়েভ ইন V1 lead, if height of R wave is more than S wave, we can call it right ventricular hypertrophy, ঠিক আছে, বুঝতে পেরেছিস? V1 এ যদি আরটা নর্মালি V1 এ কি হয়, নর্মাল ইসিজি তে V1 এ কি দেখালাম, আরটা ছোট হয় এসটা বড় হয়, তো যদি V1 এ তুই পাচ্ছিস যে আরটা বড় এস এর থেকে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে। তাহলে অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হলো ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, রাইট লেফট, এই অবধি ঠিক আছে তো? এবার আমাকে বল লেফট ভেন্ট্রিকুলার বল। হ্যাঁ, হুম, লেফট ভেন্ট্রিকুলার বল। হুম হুম, হ্যাঁ সেটা তো আসছে তো, ওয়েবটা আসছে তো, তুই বল। V1 এ বলছিস? V1 এ দেখ, সাপোজ তুই যেটা বলছিস সেটা হচ্ছে আমরা যদি লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয় তাহলে কি হচ্ছে, প্রথমে একটা সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য এরকম পাচ্ছিস, ঠিক আছে, দেখতে পাচ্ছিস না? বেশ, সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য এটা V1 এ বলছি। লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট যদি হয় তাহলে কি হবে? লেফট সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য এরকম একটা পজিটিভ ওয়েভ পেলাম, ঠিক আছে, তারপরে কি হবে?
তারপরে হচ্ছে যেহেতু লেফট অ্যাট্রিয়ামের মাসেল মাসটা বেশি, অ্যাকচুয়ালি ঠিকই বলেছিস, সেখানে কি হয়, যেহেতু অলরেডি নর্মালি আমরা কি কি দেখি, লেফট ভেন্ট্রিকল ইজ মোর বাল্কি দ্যান রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, মানে লেফট ভেন্ট্রিকল অলরেডি বাল্কি, তার সঙ্গে আবার এনলার্জমেন্ট হয়েছে, ওই জন্য সামেশন ভেক্টরটা একেবারে এইদিকে চলে যাচ্ছে, ওই জন্য রাইট ভেন্ট্রিকলের যে ডিপোলেশনটা হচ্ছে সেটা এর মধ্যেই হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস তো। ওই জন্য আমরা পজিটিভ এবং একটা ডিপ এস হয়ে পাচ্ছি, ঠিক আছে, এই জন্য আলাদা করে কিছু এখানে পাচ্ছি, বোঝা গেল? ঠিক আছে, হাইপারট্রফির কজগুলো বল, লেফট ভেন্ট্রিকুলার, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। হুম, বল, বললি তো এর আগে অ্যাট্রিয়াল এনলার্জমেন্টে বল, সিস্টেমিক হাইপারটেনশন, আর অ্যাওর্টিক স্টেনোসিস, বেশ, আর মাইটাল স্টেনোসিসে হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় না, হয় না। ফার্স্ট ফার্স্ট চেম্বার কোনটা এনলার্জ হয় মাইটাল স্টেনোসিস? লেফট অ্যাট্রিয়াম, লেফট রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, বল। লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, তাহলে মাইটাল স্টেনোসিসে লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয় না, তাই তো? বেশ, ঠিক আছে, এ অবধি রেট অ্যাক্সিস আর লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। দেখ, এখানে আরো একটা জিনিস আছে যেটা তোদের জানতে হবে, যখনই কোনো একটা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবি, সাপোজ এখানে তোর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, ঠিক আছে, তার জন্য আরও একটা বড় আছে, ঠিক আছে, সেখানে কি হবে, এরকম একটা স্ল্যান্টিং, এটা কি এসটি, তো স্ল্যান্টিং এসটি সেগমেন্ট অ্যান্ড টি ওয়েভ ইনভার্সন থাকবে, ঠিক আছে, এটা নর্মাল ফেনোমেনা, দ্যাট ইজ কল্ড স্ট্রেন প্যাটার্ন, ঠিক আছে, যে কোনো ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা যদি লেফট ভেন্ট্রিকুলারের সঙ্গে থাকতো তাহলে লেফট সাইডেড লিডে থাকবে, V5 V6 এ থাকবে, এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তার জন্য রাইট সাইডেড লিডে আছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড স্ট্রেন প্যাটার্ন। তো এই স্ট্রেন প্যাটার্নের সঙ্গে এটা তো এসটি সেগমেন্ট, তোরা এসটি সেগমেন্ট ডিপ্রেশন, মায়োকার্ডিয়াল ইনফাকশন নাম শুনেছিস, এনস্টেমি, নন এসটি সেগমেন্ট ডিপ্রেশন, ঠিক আছে, মানে নন এসটি সেগমেন্ট এলিভেশন, সেখানে কি হয়, ডিপ্রেশন থাকতে পারে, তাহলে এসটি সেগমেন্ট ডিপ্রেশন ডিউ টু মায়োকার্ডিয়াল ইনফাকশন আর এসটি সেগমেন্ট ডিপ্রেশন ডিউ টু ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডিফারেন্সিয়েট কিভাবে করব? বুঝতে পেরেছিস আমার কোশ্চেনটা? ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে বললাম, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে এরকম একটা এসটি সেগমেন্ট ডিপ্রেশন টি ইনভার্সন হবে, যেগুলো এনস্টেমি পেশেন্ট, নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, তাদের ক্ষেত্রে কি হতে পারে, এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকতে পারে, তাই তো? তো সেখানেও তো এরকম এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে, তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করব যে এটা এমআই নাকি ভেন্ট্রিকুলার হাইপারট্রফি? হ্যাঁ, কিরকম ক্যারেক্টার সেটা বল। হ্যাঁ, না না, এলিভেশন বলছি না তো, ডিপ্রেশন। দেখ, যদি ইএমআই এর জন্য হয় অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, দ্যাট ইজ নন এসটি সেগমেন্ট এন্ড স্টেমি, তাহলে কি হবে, এসটি সেগমেন্ট যেটা ডিপ্রেশন হবে সেটা এরকম হরিজন্টাল ডিপ্রেশন হবে, তার সঙ্গে টি ইনভার্সন থাকতে পারে, ঠিক আছে। আর তোর যদি এ হয়, এর জন্য হয় ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য যদি হয়, তাহলে এটা একটু স্ল্যান্টিং হবে, এরকম হবে, তার সঙ্গে টি ইনভার্সন, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে হরিজন্টাল, মানে বেসিক জিনিস হচ্ছে এসটি ডিপ্রেশন যেটা হবে দ্যাট উইল বি হরিজন্টাল ডিপ্রেশন, ঠিক আছে। আর যদি ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য হয় স্ট্রেন প্যাটার্ন হয়, দ্যাট উইল বি স্ল্যান্টিং, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখ, এএমআই পড়ানোর সময় আবার বলবো, বুঝতে পেরেছি? মানে এটা যাতে কনফিউশন না হয়, যে এটা অনেক সময় এমার্জেন্সিতে ইসিজি দেখে কনফিউশন হচ্ছে যে এটা হাইপারট্রফির জন্য আমাদের স্ট্রেন প্যাটার্ন হচ্ছে নাকি এমআই হচ্ছে, তখন টপটি করাচ্ছিস, এটা ওটা করাচ্ছিস, সেই কনফিউশন যাতে না হয় তার জন্য এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। তাহলে কিউআরএস কমপ্লেক্স হলো এনলার্জমেন্ট পার্ট, ঠিক আছে।